নির্বাচিত সরকারের নাম করে এসে নিজ দেশের জনগণের উপরে যে হত্যাকাণ্ড চালালো সেটার পেছনের পটভূমিটা কী ছিল এবং আসলে আওয়ামী লীগ সরকারের চরিত্র কী ছিল, তারা কি আসলে গণতান্ত্রিক ছিল কিনা, তাদের যে মানবতা বিরোধী হওয়ার যে উপাদানগুলো তাদের চরিত্রের মধ্যে আগে থেকেই ছিল, তাদের শাসন ক্ষমতা ছিল শক্তির জোরে পরিচালিত, তাদের শাসন ক্ষমতায় অন্য রাষ্ট্রের আধিপত্য ছিল, প্রভাব ছিল, নিয়ন্ত্রণ ছিল, এই সব জিনিসগুলো তুলে ধরার মাধ্যমে তিনি জুলাই আগস্টে যে সংগঠিত মানবতা বিরোধী অপরাধ তার পেছনের প্রেক্ষাপটটা তুলে ধরে এই পুরো বিষয়টাকে স্পষ্ট করেছেন জাতির সামনে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। তো এটাই ছিল তার বক্তব্য এবং তার বক্তব্যের মাধ্যমে আমাদের সাক্ষ্যগত যে বিষয়গুলো প্রয়োজন ছিল এই মামলায় প্রমাণ করার জন্য সব কিছুই এসে গেছে বলে আমরা বিশ্বাস করি। মাহমুদুর রহমান সাহেবের বক্তব্যে উনি যা বলার কথা ছিল তিনি সব কিছুই বলেছেন, বাকিটা মূল্যায়ন করবেন আদালত। তিনি একটা সরকার কিভাবে এই গত 16 বছরে আওয়ামী লীগ সরকারের যে আজকের মানবতা বিরোধী অপরাধের বিচারটা হচ্ছে, তারা কিভাবে গণহত্যা চালালো, কিভাবে মানবতা বিরোধী অপরাধ করলো, এটা তো শুধুমাত্র হঠাৎ করে যে জুলাই আগস্টে তারা মানবতা বিরোধী অপরাধ করেছে তা নয়। একটা গণতান্ত্রিক উপায়ে সেই গণতান্ত্রিক উপায়টা কতটা প্রশ্নবিদ্ধ ছিল সেটা ভিন্ন কথা।